हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज आमी ভার্মিসেলি উপমার রেসিপি তোমাদের সবাইকার সাথে শেয়ার করছি। এটা একটা ব্রেকফাস্ট আইটেম। চলো দেখে নিই কীভাবে বানাবো। সবথেকে প্রথমে এখানে আমি ভার্মিসেলি, যেটাকে আমরা সিমুই বলে থাকি, সেটা আমি সেদ্ধ করে নেব। পরিমাণ মতন ভার্মিসেলি নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার অল্প করে নুন দিয়ে দেব। নুন দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের মতন সেদ্ধ হতে দেব। এটা সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি ছেঁকে নিয়ে এক জায়গায় রেখে দিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দেব। তোমরা চাইলে এখানে কারি পাতাও অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না বলে আমি আর অ্যাড করলাম না। তারপরে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। তোমরা চাইলে তোমাদের মনের মতন যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো। সবজিগুলো অ্যাড করার পর এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার এই সবজিগুলোর মধ্যে আমি অল্প করে এখানে পরিমাণ মতন লবণ অ্যাড করে দেব আর দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়ো। আবারও একবার ভালোভাবে সব মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পর এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি একটার মতন টমেটো ব্যবহার করেছি। সব সবজিগুলোকে আরও একবার ভালোভাবে উপর নিচ করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা অ্যাড করার পর এখানে আমি গ্রেট করে রাখা আদা অ্যাড করে দিলাম। এই রেসিপিটা কিন্তু পুরোপুরি নিরামিষ। তোমরা যে কোনো পুজোর দিন অথবা কোনো রকমের নিরামিষের দিন তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারো। সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। আমার সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখানে এবার সেদ্ধ করে রাখা ভার্মিসেলিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এবার সমস্ত ভার্মিসেলি আর সবজিগুলোকে ওপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নেব। সব থেকে শেষে এখানে আমি ধনেপাতা কুচি ওপর থেকে অ্যাড করে দিলাম। আমার ভার্মিসেলি উপমা একেবারে রেডি হয়ে গেছে। বানাতে বেশিক্ষণ একেবারেই সময় লাগে না। তোমরা যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারো আর খেতে খুবই টেস্টি হয়। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।